গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছি, এই যে রবিবার করে টেরে কিচ্ছু টিফিন তো কিচ্ছু করিনি। বর আসবে, একটুখানি ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আমরা সবাই মিলে। খেয়ে দেখো আমি পুরো রেডি করেছি, ভাত করে ফেলেছি আগে। এই দেখো আমার ভাত হয়ে গেছে অলরেডি, ভাত পুরো কমপ্লিট। কালকে রান্নাবান্না সব করে রেখেছিলাম, মাছ টাছ সব আছে ধরা। খালি ওখান থেকে আসবো, ওগুলো গরম করবো, চান টান করবো, খেতে বসে যাব। বুঝতে পেরেছো? চান করিনি, কেননা চান করে এখন পুজো দিতে যেতে সময় দেরি হয়ে যাবে। সেই জন্য আমার বর এখনই রেডি হচ্ছে, রেডি হয়ে এখনই বেরোবো আমরা। তাই ভাত টাতটা খালি করে নিলাম, এসে কোনো চিন্তা নেই, এসে স্নান করবো, পুজো দেবো, খেয়ে নেবো। ঠিক আছে? আর ছেলে যদি বলে যে স্নান করে পুজো দিয়ে দেবে, তাহলে ও দিয়ে দিক, কোনো ব্যাপার না। এখন যাচ্ছি কলকাতা, ওই মহাজাতি সদন, ওইখানে যাচ্ছি। কেননা ছেলের ওখানে নিটের ক্লাস হবে 3 দিন। আমি তো চিনি না, আমাকে নিয়ে যাচ্ছে আমার বর দেখাতে। আমি জানা চলো আজ রবিবার ছুটি আছে, আমাকে একটুখানি ভালো ভালো করে দেখিয়ে দিয়ে আসো, তারপরে তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাবো কলকাতায়। ঠিক আছে? সব কিছু চিনে রাখা ভালো, জীবনে কোনো দিনও কিচ্ছু করিনি, ছেলের জন্য অনেক জায়গায় আমি গিয়েছি একা একা। চলো, ঠিক আছে, রেডি পুরো আমি কমপ্লিট একদম। আমার বর রেডি হবে, হয়ে যাবে। আসলে একটুখানি খাবো, কিছু খেয়ে তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে? দেখতে থাকো। আমার বর আনতে গেছে, ওই যে ছাতুর প্যাকেট আনতে গেছে, ঘরে ছাতু নেই। চলো, এই দেখো আমরা বেরিয়ে গেলাম। কি রোদ বাবা আজকে। এই যে আমরা এখন দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে, ছেলে পড়ছে, ছেলে ঘরে। 1-1:30টার মধ্যে চলে আসবো। যাই গিয়ে একটু দেখে আসি, কেন একটু না চিনে আসলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি মহাজাতি সদন। এই যে উল্টো দিকে এটা মহাজাতি সদন। আমরা পৌঁছে হয়ে গেছি, বাসে করে চলে আসলাম। আমি সব দেখে নিয়েছি, আমি বললাম আর আমি কোনো ঘুরবই না, আমি চলে আসতে পারবো, আমি একাই চলে আসবো। এটা কিন্তু কলকাতায় চলে এসেছি, দেখো দেখো। এই হচ্ছে মহাজাতি সদন, ভিতরটা আরও অনেক বড়। ঠিক আছে? এই দেখে নিলাম, ব্যাস, আবার পরে আসছি। দুপুর বন্ধুরা, দেখো অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসে কালকে রান্না করছি ওগুলোকে সব গরম টরম করলাম, ভাত তো করেই গেছিলাম। করে আর আমার বড় বলছে ভীষণ খিদে টিদে পেয়েছে, তাড়াতাড়ি করে স্নান টান করলাম, ছেলেকে খেতে দিয়ে চান করলাম, চান টান করে এসে পুজো দিলাম, দিয়ে আমরাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই উঠলাম বাসন টাসন ধুয়ে, আর নিতে পারছি না, এবার একটুখানি শোবো। চলে এসেছি, খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে কি এসে আর তোমাদের সাথে কথা বলার সময় ছিল না। তাড়াতাড়ি করে গিয়ে এবার ওগুলোকে সব গরম করতে হচ্ছে, বুঝতে তো পারছো। তাও কটার সময় এসেছি আমরা? 1:45 সময়, 1:45 সময় এরকম। হ্যাঁ, 1টা বেজে গেছে, তারপরে এসেছি। যাই হোক, এসে ওগুলোকে আবার করলাম, এই খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধুয়ে এবার একটুখানি শোবো। ঠিক আছে? আবার সন্ধ্যাবেলা কথা হবে, এখন রাখছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ঘুমিয়েছি আজকে আমরা 3জনে মিলে, প্রচুর ঘুমিয়েছি দুপুরবেলা। খেয়ে দিয়ে উঠে ওই যে ঘুম দিয়েছি, কিছুক্ষণ আগে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতি, আমার ছেলে একটু আগে উঠেছে, উঠে পড়তে বসে গেছে। আমি সন্ধ্যাবাতিটাতে দিলাম, দাওয়া টাওয়া সব হয়ে গেছে, এখনও জল আসেনি। আসলে জল টলগুলো সব ভরবো, খাবার টাবারগুলো সব বাইরে বার করব, ছেলে কি খাবে সেটা করব। ঠিক আছে? এই হয়েছে ব্যাপার। এখন এতগুলো কাজ আছে প্রতিদিনের মতন। ঠিক আছে? আমার ভিডিও এখনও এডিট করা হয়নি, ওগুলোটাও এডিট করব। আর যে ওখান থেকে কলকাতা থেকে আসলাম একদম ইজি, আমার বর এত সুন্দর করে নিয়ে গেল, এত সুন্দর করে বুঝিয়ে সব দেখিয়ে দিল, সব কিছু আমাকে মার্ক করে দিয়েছে যে এখান দিয়ে যাবে, এই বাড়ি, এই নীল রঙের ঘর, এত সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে। আমি যে আমার কোনো ব্যাপার না, আমি এবার একাই চলে যেতে পারবো ছেলেকে। আমি বলছি যে আজ এত সুন্দর করে তুমি আমাকে বুঝিয়ে নিয়ে গেলে, একদম পুরো ধরে 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 বুঝিয়ে নিয়ে গেছে, এত সুন্দর। এ তো কলকাতা পুরো
চষে খেয়ে নিয়েছে। হ্যাঁ কলকাতা জানো তো, এই পুরো কলকাতা চষে খেয়েছে। তোমাকে বাস দিয়েও যেতে হবে না, তোমাকে কোন রাস্তা দিয়ে কলকাতার রাস্তা দিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঠিক বলে কি এই আমার কাছে 10 মিনিটও লাগবে না, হাঁটা পথে আমি তোমাকে নিয়ে যেতাম। কিন্তু তোমরা চিনবে না, আজ আমি চিনবো না হাঁটা পথে, সত্যি আমি চিনবো না। কোন গলি টলি দিয়ে সেদিনকে গেছিলাম ছেলের ফোন কিনতে, একদম পুরো কোথাতে হাওড়া দিয়ে কোথায় আমাদের হাঁটি কোথায় নিয়ে গেলে, অনেক দূর কোথায় নিয়ে গেল গিয়ে ঠিক ফোনের ওখানে নিয়ে চলে গেল। হ্যাঁ হেঁটে হেঁটে আমরা চলে গেলাম, কত সুন্দর। আর হেঁটে হেঁটে গেলে কী বলো তো, অনেক কিছু দেখা যায়, কেনা যায়। আর বাসে করে গেলে এক বাসে যাবে একদম পুরো ওইখানে গিয়ে নামাবে, কিচ্ছু কিনতে পারবে না, কিছু দেখতে পাবে না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমরা তো চিনি না হেঁটে হেঁটে, এই যেমন চেনে, সব চেনে, সব পুরো কলকাতা একদম পুরো ইয়ে করে রেখেছে। এই হয়েছে, ঠিক আছে। চলো আমাকে এখন বলছে আমার আর কোনো চিন্তা নেই, এবার তুমি নিশ্চিন্তে আমি আর ছেলে চলে যেতে পারবো, আর তোমাকে দরকার নেই। কিন্তু বৃহস্পতিবার আমি নিয়ে যাবো, আমি যে ওই দিন একটা আমি নিয়ে যাবো বৃহস্পতিবার, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, আমি সব নিয়ে যাবো। ঠিক আছে চলো এবার ইয়ে করি, জল টল আসলে কাজ টাজগুলো সব করে নিই, করে নিলে তারপরে আমি কালকে রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম, জানি আজকে আমাকে যেতে হবে। এসছি একটা সময় এসে রান্না করবো, তারপর ছেলেটা খাবে, আমার বর খাবে। ওই জন্য সকালবেলা উঠেই সমস্ত কাজ টাজ করে আগে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, যা গ্যাসের অবস্থা, চাল পুরো অনেকটা চাল না, সবাই মিলে খাবে, চাল সারা রাত ভিজেছে। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, অর্ধেক ভাত হয়েছে বন্ধ করে রেখেছি, আবার সমস্ত কাজ করে আবার ভাত করে তারপরে নামিয়ে তারপরে গেছি, তারপরে এসে আবার সমস্ত কিছু গরম করলো, তারপরে খাওয়া দাওয়া হলো, বুঝলে। এইভাবে আমাকে যেতে হয়, ঠিক আছে। দেখো ছেলের খাবার করতে চলে আসলাম, আগে জলটা ভরি, ছেলের বোতলে জল নেই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চাউমিন খাবে, দাঁড়াও আসছি, ছেলেকে বোতলে জল। সব জল টল ভরলাম, ভরে টরে তারপরে এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিই। এই করতে করতে শেষ। ঠিক আছে চলো একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে হোক করে তারপরে আবার আসছি, একটু টাইম লাগবে এটা করতে। দেখো হয়ে গেছে চাউমিন, ছেলে ওই যে আমার সস দেবে না, সস দিলে চাউমিনও গন্ধ পায় না, দেখো বুঝেছো। এই যে চলো এবার নিয়ে যাই, ছেলে ক্লাস করছে, এই না বাবা, বাবা একটু খাও, আমার ছেলে গুণ আছে, বাবাকে দেবে মাকে দেবে, বাবা খেয়ে দেখ কেমন হয়েছে, দিয়ে দিয়েছি, এবার খেয়ে নি। সবে এখন 9টা
10-15 হয়েছে, আমরা খাবার দেরি আছে 10টা। ছেলে খেয়ে পড়ুক, ঠিক আছে? চলো খেয়ে নিক। কিছুক্ষণ আগে দিদিবাড়িতে গেছিলাম, দিদিবাড়িতে গিয়ে ঠাকুরের প্রসাদ টোসাদ খেয়ে এসেছি। এমন খেয়েছি, এবার কিছুটা পাঠিয়ে দিয়েছে, বলে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি, নিয়ে যা। পাঠিয়ে দিয়েছে, সেই খেলাম আমরা। কেউ রাত্রে ভাত খেলাম না, বুঝতে পেরেছো? ঠাকুরের এমন প্রসাদ খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি করে সেই খেলাম আমরা সবাই মিলে। সেইটা রান্না বান্না নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। খাওয়া দাওয়া হলো, বাসনপত্রগুলো সব ধোয়া টোয়া হয়ে গেল, হয়ে গিয়ে চাল টাল ভিজিয়ে রাখলাম, সব হয়ে গেছে। কিছুক্ষণ আগে গেছিলাম তো দিদিবাড়িতে, ফোন করছে, আমার বরে নিয়ে গেছে, সাইকেলের পিছনে বসে চলে গেছি, সামনে থেকে সামনে গিয়ে খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম, নিয়ে আসলাম। আমার শাশুড়ি খেলো, আমার ছেলে খেলো, ঠিক আছে? আমরাও খেলাম, সবাই খেয়ে দিয়ে হয়ে গেল কাজ। আর ভাবতে পারিনি যে পাবো ওরকম ঠাকুরের প্রসাদ। আর জানি তো আমার ভাত খাবো রাত্রে। চলো আর কি, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।